ইনলাইন এক্সটার্নাল এগুলো দেখতেছি, কিন্তু আমরা যে এইচটিএমএল দিয়ে একটা পেজ ডিজাইন করলাম না গত ক্লাসের জন্য, সেখানে যদি ছোট ছোট জিনিস অ্যাড করতে চাই যেমন কালার বা মানে হালকা চেঞ্জ, তো সেটা এক্সটার্নালে বেশি সহজ হবে না? কারণ নোটপ্যাডে তো মানে লাইনগুলা খুঁজে পাওয়া বা একটু হিবিজিবি হয়ে যাবে না? এক্সটার্নাল কি সহজ হবে? সবাই তো এক্সটার্নালি করে, ইনলাইন তো কেউ করে না বাবা। ইনলাইন তো মানে মনে হলো রেয়ারলি শেখার জন্য। ইনলাইনটা হলো অনেক সময় একটা ভালো কোশ্চেন করছে, একটা সুন্দর অ্যান্সার আছে, একটা অ্যান্সার আছে এই জন্য। মনে করো আমি তোমাকে প্র্যাকটিক্যালি দেখাই, এখানে সবাই আমরা কি আসছি, জয়েন করছি না সবাই? আচ্ছা, আমি তোমাদের ইউনিভার্সিটির ইমেলটা পেয়ে গেলে, অফিসিয়াল মেলটা পেয়ে গেলে আর এই ঝামেলা থাকবে না, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, অ্যাটেন্ডেন্সটা আমি নিব। আচ্ছা, এবার আমি আগে তোমরা এখানে সবাই লিখবে অ্যাটেন্ডেন্স, চ্যাটে লিখবে। ওকে, এটা পরে আসতেছে, অ্যাটেন্ডেন্সটা পরে আসতেছে। আগে আমরা খেয়াল করি এখানে ওই যে কোশ্চেনটা করলো, এখানে আমরা কি করছি, এখানে আমাদের এই পেজের ভিতরে পির কোনো স্টাইল শিট আমরা তৈরি করছি। দেখো পি কোনো কিছু নাই, পি কি কিছু আছে? নাই, পি খালি। এবিসি নামে একটা ক্লাস আছে, এই এবিসি নামে একটা ক্লাসকে আমরা কল করছি এখানে, কেমন? তো পিটা খালি, ঠিক না? স্যার স্ক্রিন বোধহয় শেয়ার দেওয়া হয় নাই। সরি, রাইট। জি স্যার, কে বলবেন? এখানে পিটা, এখানে আমি এটা কপি করে একটু বড় করে থাকে বোঝানোর জন্য। দেখা যাচ্ছে এখন? জি স্যার। ওকে, তাহলে আমি এবিসি নামে আমার একটা কি আছে, ক্লাস তৈরি করা আছে এক্সটার্নালি। সেটা পাচ্ছে কিভাবে, তাকে আমি লিঙ্ক করে দিছি, ঠিক না? এখন আমার হাজার হাজার যত ধরনের কোড আছে, কেমন? আমি এবিসি করলাম, বা আমি আর্টটা তৈরি করলাম র্যাপার, বা বক্স নামে আমি একটা তৈরি করলাম বক্স, কেমন? সে বক্সটার বিহেভিয়ার কিভাবে হবে, কিরকম হবে, বক্সটা সাইজ কত হবে, উইথ কত হবে, কেমন? আমি বললাম উইথ লেটস সে 200 পিক্সেল, কেমন? হাইট তাও মনে করো 300 পিক্সেল। আমি তৈরি করলাম বক্স। তাহলে এইভাবে আমি বক্সকে কল করলাম। এখন প্রশ্ন হলো এখানে যে আমি আমার ইনলাইনটা আসলে লাগে কিনা। যদি আমি আর আগে বলি যে আমার ইন্টারনালটা লাগে কিনা, অ্যান্সার হলো হ্যাঁ, অনেক ক্ষেত্রে কি হয়, ইন্টারনাল যদি আমি ইউজ করবো, যদি আমার পেজে যদি খুব বেশি স্টাইল শিট না হয়, অল্প কিছু কাজ থাকে, তাহলে আমি এটা হেডের ভিতরে দিয়ে সেরে ফেলি, কেমন? হেডের ভিতরে আমি স্টাইল শেষ করে আমি শেষ করে ফেলি, আমি এটা আলাদা পেজ নেই না। যখন আমার প্রচুর আমার কি কাজ থাকবে, আমার সিএসএস এর কাজ থাকবে, কেমন? সেক্ষেত্রে অবভিয়াসলি আই হ্যাভ টু ক্রিয়েট এ সেপারেট পেজ ফর স্টাইল শিট। বুঝে গেল? জি স্যার। আরেকটা কোশ্চেন হলো যে আমি এই ডিবের ভিতরে ক্লাস এবিসি নামে আমি একটা তৈরি করলাম, যেখানে আমার কালারটা কি, আমার কালারটা হলো, এটা কি কালার? ব্লু কালার, কেমন? এখন দেখো
সিস্টেমে আছে ব্লু কালার, কিন্তু আমি চাচ্ছি এখানে এটাকে লাল করব, বা আমি এটাকে একটু ফন্টটা বাড়াবো, আমি একটা কিছু করব, কেমন? সেই ক্ষেত্রে কি হচ্ছে দেখো মজার বিষয়, সেই ক্ষেত্রে আমি এখানে স্টাইল নামে আবার তৈরি করব, কেমন? স্টাইল নামে আমি শীট তৈরি করব, স্টাইল ইকুয়াল টু ডাবল কোটেশনের ভিতরে আমি লিখলাম হলো লেটস সে ফন্ট সাইজ 20 পিক্সেল। আচ্ছা, এখনো ফন্ট সাইজ আছে 18। এবার বলো তো সে কোনটা এফেক্টটা পড়বে, 18 হবে না 20 হবে? স্যার 18ই তো হওয়ার কথা। আমরা রান করি, এখানে কত আছে 18, আর এখানে আমরা 20 না 30 দেই, রান করি, স্যার 30 হবে। ব্যাপারটা দেখছো কি হয়েছে? কেন হবে 30? ইনলাইন আগে অ্যাকসেপ্ট করব। ইনলাইন আগে অ্যাকসেপ্টেবল, সবার আগে ইনলাইন অ্যাকসেপ্টেবল, তারপর ইন্টারনাল অ্যাকসেপ্টেবল, তারপরে কোনটা এক্সটার্নাল অ্যাকসেপ্টেবল। সো ওর কোশ্চেনটা খুব সুন্দর ছিল, থ্যাংক ইউ সো মাচ। আমরা কি জিনিসটা কভার করলাম, কেমন? ইনলাইন এফেক্টটা আগে পড়বে। তাহলে দেখো ইন্টারনাল, এক্সটার্নাল এবং ইনলাইন। আর কোনো কোশ্চেন আছে কিনা মেয়েরা কোশ্চেন করো, আর একটু ক্লিয়ার হয়ে নিই আমরা। মেয়েদের ভিতরে কোশ্চেন গুলো আসতে হবে। এবার আমরা একটা বক্স তৈরি করি, কেমন? আমরা বক্সের উইডথ দিলাম, বক্সের হাইট দিলাম, কেমন? এরপরে ধরো বক্সের বর্ডার রেডিয়াস দিলাম, টেন পিক্সেল দিলাম, কেমন? এবার বক্সের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার আমি দেখছি আমরা লাল রাখি আগের মতো করে, FF70। এবার আমরা একটা বক্সকে আমরা তৈরি করব, কেমন? এখানে এসে এই বডির ভিতরে এই ডিপ তো শুরু করলাম, ডিপ শেষ করলাম, কেমন? এবার এই ভিতরে বক্স নিব, কেমন? ডিপ শুরু, ডিপ শেষ, তার ভিতরে ক্লাস না আইডি? ক্লাস স্যার। নাম কি? ক্লোজিং ট্যাগটা স্যার। হ্যাঁ, ডিপে ক্লোজিংটা হয় নাই। তাহলে এই বক্স, এই BOX বক্সের স্টাইলটা আমরা এখানে পড়বে, কেমন? বক্স তৈরি হবে, লাল একটা বক্স তৈরি হবে আমাদের, কেমন? লাল বক্স তৈরি হয়েছে। হ্যাঁ, এখন বক্সের সাইজটা মনে বড় হয়ে গেছে, ছোট করি আমরা বসার সুবিধার্থে। বক্সটা রাখি হলো আমরা 150 এবং হাইট করি আমরা তাও 150 করি, কেমন? উইথ বানাম ভুলেছে না? একটা বক্স তৈরি করলাম। এখন দেখো এই যে বক্সটা, এই যে একটু মাথা ইয়ে হয়েছে না, একটু বাঁকা হয়েছে, এটা রেডিয়াস, এটা কি বলে? বর্ডার রেডিয়াস 10 পিক্সেল। আমি যদি 20 করি
এটা আরো বেশি কি হবে, রাউন্ডেড হবে। কেমন? তো বর্ডার রেডিয়াস আরো বেশি রাউন্ডেড হলো। এখন বক্সের ভিতরে যে কোনো লেখা হয়, সে লেখার কি হবে, কালার হবে কি? আমি বক্সে কিছু লেখার চেষ্টা করি, বক্সের ভিতরে আমি কিছু লেখা নিয়ে আসি কপি করে। বক্সের লেখা কালো, তাহলে বক্সের আমরা সবাই দেখতে পাচ্ছি? জি স্যার। আচ্ছা, আমরা কি দেখছি যে বক্সে যে লেখাগুলো আছে এটা একেবারে প্রথমত আমার কালারটা ঠিক হয় নাই, তাহলে আমি কালার কি করব? বক্সের কালার কি দিব? শুধু কালার লাগবে না, কালার আমি লাগবো হোয়াইট। তো হোয়াইট কালারের কোডটা কি? 6টা এফ, সেমিকোলন দিব। ওকে, পাইলাম, হোয়াইট হইল। এবার তুমি একটা জিনিস খেয়াল করছো কি, যে এই লেখাগুলো একেবারেই তোমার লেগে গেছে তোমার মানে বক্সের ভিতরে, ঠিক না? তাহলে আমি যদি বলি উইথ অটো, তা ভালো হয় না? আমার যত লেখা হবে সে সেইভাবে সেটা বড় ছোট করবে। দেখো তো সে বড় করছে না প্রয়োজনে, ঠিক কিনা? জি স্যার। আমরা কি দেখতে পাচ্ছি সবাই? স্যার তাও তো ফার্স্টে কিছু ওয়ার্ড কাটা গেছে। আসতেছি যে ফার্স্টে ওয়ার্ডে কাটা গেছে, সেটার সমাধান আছে। আমরা এখন আপাতত এতটুকু বুঝছি যে আমরা কি অটো করে দিলাম যাতে আমার লেখা যেভাবে হবে। কেমন? এবার যদি আমি একটা ব্রেক দেই, ব্রেক দিয়ে আমি লেখাগুলো দিলে তাহলে কি হচ্ছে, আমার নিচে বাড়ছে, তার মানে আমার অটোমেটিক আমার ইয়াটা বক্সটা বড় হচ্ছে না? হচ্ছে। কিন্তু লেখাগুলো কেটে যায় না, লেখাগুলো কি হয়েছে, একদম বক্সের সাথে লেগে গেছে। এই সমস্যা থেকে বের হওয়ার নামটা হলো পেডিং। এটার নাম কি? পেডিং। আমি বলবো যে পেডিং মানে কি, ভিতরে ভিতরে তুমি একটা স্পেস তৈরি করো, এই বক্সের চারিদিকে একটা স্পেস তুমি খালি রাখো। PADDING, পেডিং। আমি বললাম 5 পিক্সেল, 5 পিক্সেল। দেখো এবার কিন্তু লেখাটা একটু বক্সের মাথা থেকে সরে আসবে, সরে আসছে? জি স্যার। আমি আরো বাড়াই, আমি 10 পিক্সেল করি, আরো একটু স্পেস আমাকে দিছে। কেমন? এখন আমি চাচ্ছি যে শুধু বাম দিকে বেশি হবে, কেমন? ডান দিকে কম হবে। তাহলে কি হবে? এবার আমি বলবো পেডিং রাইট, পেডিং লেফট। তাহলে আমাকে লিখতে হবে কয়বার? 4 বার না? আমার সাথে কথা বলো, আমাকে কয়বার লিখতে হবে? পেডিং রাইট এত, লেফট এত, পেডিং টপ এত, পেডিং বটম এত, আমার 4 বার লিখতে হবে না? ইয়েস অর নো? ইয়েস স্যার। এইটাকে আমি সহজে একবারে করতে পারবো। আমি কি করব মনে রাখবা, আমি মানে ক্লাসে বলছিলাম কম্পিউটার সায়েন্সে তোমার যে কোনো ডিজাইনে, কেমন, ডিজাইনে প্রথম হবে উইথ, তারপরে হাইট, কেমন? এবং যদি 4টা হয় তাহলে আমি সেটা ক্লাসে বলছিলাম, মানে বোর্ডে এঁকে, টপ রাইট বটম লেফট। প্রথম কত হবে? টপ। টপ কত? 10 পিক্সেল। টপ রাইট কত? 5 পিক্সেল। টপ রাইট। বটম কত? বটমে রাখলাম 5 পিক্সেল। লেফটে রাখলাম আমি 20 পিক্সেল। তাহলে কি হবে? বাম দিকে অনেক সরে আসবে। টপ 10, টপ রাইট বটম লেফট, মনে থাকবে কিনা? এটাকে আমরা ডাবল করে দেই, টপ রাইট বটম লেফট। এবার দেখি যে কাজটা হয় কিনা। দেখো হয়েছে। বামে কত? 10, 20 পিক্সেল সে করছে, কিন্তু টপে 10,
এবার টপ রাইট বটম, বটম একদম কম করছে না 5, আর বটমে বাড়াই দেই, দেখো বটম বাড়ছে না বটম। টপে তুমি এটাকে 20 করো, তাহলে 20 হবে। টপে তোমার জায়গা আরো ছেড়ে দিচ্ছে, সে দিচ্ছে কিনা বলো। লেফট সে বাম, টপ রাইট বটম লেফট, লেফটে তুমি 30 করো মনে করো, তাহলে এই বাম দিকে এই জায়গাটা অনেক ছাড়বে আরো। বুঝা গেছে কিনা? তাহলে আমি এক লাইনে কাজটা করে ফেললাম না? এবার লেটস সে যে আমি এই জায়গায় 0 লিখি, 0, তাহলে কি হলো? রাইটে কি হবে? 0 হবে। জিরো px লিখতে হবে, কেমন? বোঝা গেল কিনা? এবার হলো এটা হলো ভিতর, তোমরা কি আসো কানেক্টেড? জি স্যার। সব দিকে আমি পাস করলাম, এটা হলো ভিতরে ভিতরে। আর কিন্তু এই বক্সটা বাইরে বাইরে আমি যাচ্ছি যে এই যে লেখাটা আছে না, এই লেখার থেকে এই বক্সটা নিচে নামবে, এটা বলে মার্জিন। এটাকে কি বলে? মার্জিন। মার্জিন একইভাবে টপ রাইট বটম লেফট হবে। আমি বললাম যে মার্জিন টপ কত পিক্সেল? 20 পিক্সেল। দেখবা যে পুরো বক্সটা নিচে নেমে আসবে। মার্জিন মানে কি ভুল আছে? মার্জিন MARGIN, মার্জিন টপ। ও এখানে তো ইয়া দেওয়া হয় নাই, সেমিকোলন দেওয়া হয় না, এই জন্য সেটাকে কাজ করতে পারে না। দেখো সে নিচে নামছে না মার্জিন? ইয়েস অর নো বলো, মার্জিন কি নিচে নামছে? জি স্যার। মার্জিন হলো পুরো বক্সটাকে সে নিচে নামায় নিয়ে আসবে, আর পেডিংটা হলো কি ভিতরে ভিতরে। মার্জিন বাইরে বাইরে আর পেডিং ভিতরে ভিতরে। কিনা কিনা বলো? কি বলো, বুঝে গেল কিনা? জি স্যার। ওকে, তাহলে আমরা এটা শিখলাম। এখানে এটা তোমরা পরে গ্রেডিয়েন্ট করে নিবা, ড্রপ শ্যাডো করে নিবা, কেমন? এবার মনে করো যে পুরা পেজে আমি একটা এফেক্ট চাচ্ছি, কেমন? পুরা মানে পেজের ভিতরে যেখানে যাই আমি একটা এফেক্ট চাচ্ছি, তাহলে কি আমি কি কোনো একটা ক্লাস তৈরি করব, নাকি আমি সরাসরি বোর্ডের ভিতরে লিখবো? স্যার বডির ভিতরেই তো লেখা যাবে যদি পুরো। তাহলে মনে হয় বোর্ডের ভিতরে লেখলে ভালো। আমি বললাম যে এই বোর্ডের ভিতরে সব সময় যদি সে ইন্টারনালি চেঞ্জ করে এক্সটারনালি চেঞ্জ করে তো করলে ভালো, না করলে বোর্ডের ভিতরে সব সময় তোমার একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকবে, কেমন? জি স্যার। ব্যাকগ্রাউন্ড কালার হালকা গ্রে একটা কালার আছে, হালকা গ্রে কালারটা হলো মনে করো D6 একটা হালকা কালার থাকবে। দেখো এই যে বডির ভিতরে, কেমন? আমার যেহেতু আমার বডি নামে একটা তো আমি দিছি ট্যাগ না, এই বডির ভিতরে এফেক্টটা পড়বে। এবার বললাম যে বডির ভিতরে আমি আমার ফন্ট ফ্যামিলি, কেমন? এটা বলে ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি আমি বললাম হলো 3টা বললাম, এরিয়াল, টাহোমা, আর বললাম হলো সেন্স সেরিফ। তিনটা ফন্টকে সে মিক্স করে আমাকে তৈরি করে দিবে, বুঝছো? তিনটা এখন তার মানে আমার এই বডির ভিতরে সবসময় আমার এই ইয়াটা পড়বে।
বুঝতে পারছি? জি স্যার। ওকে, এরপর দেখো কোনো কোশ্চেন আরো আছে কিনা, কোশ্চেন আগে করো তারপর আমি সামনে আগাচ্ছি। স্যার ফ্রন্ট ফ্যামিলিটা বুঝতে পারিনি স্যার, আরেকবার বলা যাবে? ফন্ট ফ্যামিলি হলো মা ফন্ট টাইপ। আমাদের ওয়ার্ড ফাইলে টাইপ আছে না ফন্ট টাইপ, আমাদের ওয়ার্ড ফাইল আছে কিনা? জি স্যার। জি স্যার। আমি একটা ওয়ার্ড ফাইল খুলি। আমি লেখা লিখছি না, কেমন এই লেখাটাকে আমি দিচ্ছি না, এই যে ফন্ট টাইপ, কেমন এটাকে বলা হয় ফন্ট ফ্যামিলি। এটা হলো আমাদের ফন্ট ফ্যামিলি, এই যে ফন্ট ফ্যামিলি। কিন্তু ওয়ার্ডে তুমি তো একটা ইউজ করতে পারবা, ঠিক না? যে কোনো একটা। জি স্যার। সিএসএস এ তোমার আরো অ্যাডভান্স, তুমি 3টা ফন্টকে মিলে এসে তোমাকে একটা নতুন ধরনের ফন্ট, 3টা 4টা 5টা 10টা ফন্টকে নিয়ে তুমি একটা ফন্ট তৈরি করতে পারবে। তাহলে এটা আনকমন ফন্ট হলো না? ইয়েস অর নো? জি স্যার, এটা ইউনিক, অনেক অনেক ইউনিক। তো সিএসএস অনেক পাওয়ারফুল। ওকে, এবার দেখো আমার মনে হয় যে আমরা মেনুটা শেষ করি দ্রুত। সিএসএস মেনু, কেমন মেনুটা করতে পারলে মনে হয় আমাদের কাজটা হয়ে যাবে। আচ্ছা, এখনো আসতেছে জয়েন করার জন্য কেন? কোনো কোশ্চেন আছে কিনা বলো? Is there any question about the CSS? Internal, external, inline? No, sir. No, sir. Okay. আমরা কি সিএসএস এর ড্রপ ডাউন মেনুটা ধরবো নাকি সেটা আরেকটা ক্লাস নিব? স্যার ওইটা নিয়ে নতুন ক্লাস নিয়েন স্যার। একটা ক্লাস নেন স্যার। আজকে লোড বেশি হয়ে যাচ্ছে? জি স্যার, একটু বেশি হয়ে যাচ্ছে। জি স্যার। ওকে, তাহলে যতটুকু করাইছি তার উপর আমাকে কাজ করে নিয়ে আসতে হবে। তাহলে এরপর আমরা সুন্দর সিএসএস, মানে once you can do the CSS drop down menu, that means you are expert in CSS. জাস্ট ড্রপ ডাউন মেনু করতে হবে, নরমাল মেনু না। কেমন মেনু আমি করতেই পারি, ঠিক আছে? মেনু তো একটা নরমাল মেনু করা যায়, একটা বক্স দিলাম মনে করো, কেমন? স্যার তাহলে নেক্সট ক্লাসে কি কি করতে হবে স্যার একটু আরেকবার বলা যাবে? আচ্ছা, তোমাদের শীটটা আছে না সবার সাথে? শীটটা তো খোলা আছে না? জি স্যার। শীটের ভিতরে আমি শীটে যাই, শীটটা দেওয়া হলো না। আমি তো সিএসএস এর শীটটা দিছিলাম, সেই শীটটা কোথায় বাবা? স্যার চ্যাপ্টার 9 এর। হ্যাঁ, চ্যাপ্টার 9 সিএসএস টা কোথায়? আচ্ছা স্যার, চ্যাটের ভিতরে আছে, সেকশন 8 40B। হ্যাঁ,
সিএসএস এই যে শীটটা, কেমন? তোমরা আমাকে একটা HTML CSS দিয়ে মেনু ছাড়া HTML CSS দিয়ে আমাকে একটা পেজ করে নিয়ে আসবে, তাইলে হবে। ওকে, সেখানে এই ধরনের যে ইয়াগুলো থাকবে, কেমন? এই এফেক্টগুলো থাকবে। হ্যাঁ, ওকে স্যার। ওকে স্যার। ওকে, আমি বুঝাই বলি এখানে কি কি থাকবে। দেখো, এবার তো যে বডির কাজটা দেখছো, কেমন? যে মেইন বডির এফেক্টটা কি হবে, এটা বক্সের কাজ আমরা দেখলাম, পেডিং করা, মার্জিন করা, কালার করা, কেমন? তারপরে বর্ডার রেডিয়াস দেখলাম আমরা, এটা তোমরা করবা, কেমন? এরপরে হলো এই আউটপুটটা এটা পারবে একটু সোজা। এরপরে সিএসএস এর ডিটেইল ভিতরে তোমার মার্জিন, পেডিং, কেমন কি হবে সেটা। স্টাইল শীটের ভিতরে বডিটা কি হবে, বডিটা আমরা আগে করলাম। H1 ট্যাগের কিছু কাজ দেখাইবা, কেমন? পি এর কিছু কাজ থাকবে। তারপর হলো এই যে লিংকটা, কেমন? তোমার এই যে লিংক, হোবার, বাটন, কেমন? এটা দেখো, এই যে আছে না, মানে কি? আমরা এই দিয়ে কি করি? স্যার অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগ তৈরি করি না? তো এই যে অ্যাঙ্কর ট্যাগের যে স্টাইলটা, সেটা আমি যেহেতু এখানে কিন্তু আর কোনো হ্যাশ আর ইউজ করতে পারবো না। তো অ্যাঙ্কর ট্যাগের যে এটা আছে, তার স্টাইলটা কি হবে, তার কালারটা কি হবে, এবং ডেকোরেশন নান হবে, কেমন? এটার এক্সাম্পলটা কোথায়, এখানে নোটটা কোথায় আছে কিনা? আমরা যদি একটু কপি করে রান করে দেখি, দেখো এখানে কি হচ্ছে। অ্যাঙ্কর ট্যাগটা গেল কই? না সরি, এই জায়গায় না। স্যার সিএসএস বেস্ট করে দিয়েছেন। হ্যাঁ, এটা হবে এই জায়গায়। হ্যাঁ, স্যার লাস্টের এইচটিএমএলটা কাটে গেছে, বডির নিচে এইচটিএমএলটা। এই জন্য ঝামেলা করতেছে। না, কোথাও মনে ভুল হয়েছে এখানে। HTML স্টাইল করছি, হ্যাঁ স্যার করলাম। বডির পরে তো কিছুই নাই, বডিতে কিছুই নেই স্যার। বডি ভিতরে কিছু নাই তো? জি স্যার, এই জন্য কিছু হইতেছে না। তো বডিটা কই? আবার তাহলে ফাইলটা কই? কাইটে গেছে স্যার।
না, এখানে বডির ভিতরে, এই যে বডির ভিতরে আর নেওয়া হয় নাই, এই বডির ভিতরে নিতে হবে। তাহলে বডি শুরু, বডি শেষ করি, ঠিক কিনা? জি স্যার। বডির ভিতরে কি আছে দেখি আমরা। ওকে, দেখো সবাই খেয়াল করি এখানে কি হচ্ছে। এই শ্যাডো তৈরি করা আমরা জানি, টেক্সট শ্যাডো আমরা তৈরি করছি কিভাবে। বডি, তারপর টেক্সট তৈরি করছি, H1টা তৈরি করছি, পি তৈরি করছি আমরা প্যারাগ্রাফের জন্য, কেমন? তো এই যে এবার আসলে অ্যাঙ্কর যে এটা, কেমন? এই যে ক্লিক মি, কেমন? এই যে ক্লিক মি যে লেখাটা আছে না, এটা কিন্তু আন্ডারলাইন নাই। আন্ডারলাইন কি আছে? কেমন? দেখো এখানে, এখানে মাউসটা ধরলে কি হয়? মাউসটা ধরলে একটা আলাদা কালার হয় না? আমি যদি লিখি টেক্সট ডেকোরেশন নান আন্ডারলাইন, কেমন? তাহলে এ হোভার একটা আন্ডারলাইন হচ্ছে কিন্তু। আর যদি বলি এখানে টেক্সট ডেকোরেশন যদি নান না লেখে আন্ডারলাইন লেখে, দেখো কি হয়, বলো আন্ডারলাইন। দেখো এখানে তো অটোমেটিক আন্ডারলাইন চলে আসবে এখানে, দেখো এখানে আন্ডারলাইন চলে আসছে। কত বুঝতে পারছি কিনা? দেখছো একটা আন্ডারলাইন আসছে না এখানে? জি স্যার। জি স্যার। যে নান, তাহলে কিন্তু এখানে কোনো আন্ডারলাইন থাকবে না, আন্ডারলাইন চলে গেছে। কিন্তু আমি যখন এখানে মাউস রাখবো তখন এটা আন্ডারলাইন হয় না, এটা আন্ডারলাইন হয়। তাই এ হোবার, এই যে এটা আছে না, যে এই লিঙ্কটা, এটা তো লিঙ্ক, এটা লিঙ্ক না, এটা লিঙ্ক। এটা কোথায় আছে? লেখো যে দিস ইজ এ লিঙ্ক, এটা নিচে কোথাও আছে বডিতে, বুঝছো? বডিতে এই দিস ইজ এ লিঙ্ক কথাটা কোথাও আছে, ফাইন্ড করো। এই যে দিস ইজ এ লিঙ্ক, এই যে দিস ইজ এ লিঙ্ক, এটাকে আমি কি করছি? হাইপার লিঙ্ক করছি না, এই যে এ বলছি না, এ হার্ফ বলছি না, তো এ তো ইউজ করছি আমি, কেমন? তো এ ইউজ করার কারণে তোমার এর বিহেভিয়ারটা কি হবে সেটা বলা হয়েছে। বলা হয়েছে যে এ কি করবে, এর কালার হবে এইটা, দেখো এই যে এই কালারটা। তা বলছে ট্যাগ ডেকোরেশন না, এর কোনো ট্যাগ ডেকোরেশন থাকবে না, কেমন? ফন্ট ওয়েট বোল্ড হবে, এটা মোটা দিছি আমি, কেমন? তো এখন এই ট্যাগ ডেকোরেশন নান এ করলাম। এরপরে বলছি যে যদি এখানে আমি মাউসটা রাখি, এটা হোভার বলে, এটা কি বলে? হোভার। হোভার হলে কি হবে? হোভার হলে ট্যাগ ডেকোরেশন আন্ডারলাইন, এটা আন্ডারলাইন হচ্ছে। আমি বলি, যদি বলি যে হোভারে কালার চেঞ্জ করো, তাহলে আবার কি হবে? তাহলে কালার আমি দিলাম রেড কালার মনে করো, কেমন? তাহলে আমি ইউজ করি FF 4টা 0, 1 2 3 4। তাহলে এখন কি হবে? মাউস রাখলে আমার লেখাটা কি হয়ে যাবে? লেখাটা লাল হয়ে যাবে। মাউস রাখলে লেখাটা লাল হয়ে যাবে, দেখছো? লেখাটা ছিল একরকম, এখন হয়ে গেছে আরেক রকম। এটাকে বলো হোভার। এটা কি বলে? হোভার। আমি এখন এই হোভারের ফন্টটা বাড়াই দেই, ধরলে ফন্ট সাইজটা বড় হবে। ফন্ট সাইজ দিলাম হলো 20। তাহলে মাউসটা রিফ্রেশ দেই, নিলে লেখাটা বড় হয়ে গেছে। এইটাই হলো আমাদের কি লিঙ্ক তৈরি করা, কেমন? তার মানে বলছি যে বাই ডিফল্ট যত লিঙ্ক আছে সেই লিঙ্কটা এইভাবে হবে। আর এটা হলো হোভার। হোভার হলে কি, যে আমি মাউসটা রাখলে সে কি বিহেভটা করবে, কেমন? এটা হলো মেইন। আর বক্সটা তো তুমি পারলাই, তুমি শিখলা। আর এগুলো তো তুমি পারো, এগুলো বক্স তৈরি করা, এটা পারলা। এটাকে রেডিয়াস করছি 50%। 50% করলে পুরা 100% হবে। দিস ইজ এ বক্স। এই লেখাটা কি কোথায় আছে? রেডিয়াস করছি 50%, কেমন? আর
এটা পারবা কেমন? ওকে দেখো এটা ধরলে যে হয় এটা কি মাউস ওভারের ব্যাপার কেমন? এরপরে গ্রিড 1 2 3 এই কাজগুলো তুমি করে নিয়ে আসবে পারবা, ভেরি ইজি। ঠিক আছে, এনি কোশ্চেন? স্যার নেক্সট ক্লাস কবে নেবেন? নেক্সট ক্লাস হলো আমি তো নেক্সট ক্লাস তো নিব আমি হলো বন্ধের শনিবার দিনে নিব, কিন্তু কেমন এই সপ্তাহে তোমরা বাকি সবাই আমাকে করে দেখাইতে হবে। স্যার এই সপ্তাহে কবে দেখাবো এই জন্য? ফ্রম টুমরো, আগামী কাল থেকে শুরু করে। ওকে স্যার। নাকি একদিন সময় নেবা? স্যার আমাদের কালকে কুইজ আছে স্যার। স্যার আমাদের কালকে কুইজ আছে স্যার, বিকাল 5:30 অবধি আমাদের ক্লাসও আছে স্যার, 8:30 থেকে, মাঝে কিছু গ্যাপ আছে তো স্যার এটা করতে তো একটু টাইম লাগবে, একটু যদি সময় দিতেন স্যার তাহলে ভালো হতো, তাহলে প্রথম দিনের মতো হতো না। স্যার আমরা বুধ অথবা বৃহস্পতিবার থেকে শুরু করলে ভালো হতো। না আমার তো শিডিউল ক্লাস শনিবার, তাহলে আমাকে দেখাও তুমি। হ্যাঁ হি ইজ রাইট, তাহলে বুধ আর বৃহস্পতি দুদিন তোমরা আমাকে এই কাজটা দেখাবো কেমন? প্লিজ আমাকে তো আগাইতে হবে। হ্যাঁ তাহলে বুধ বৃহস্পতি। হ্যাঁ বলো স্যার। বৃহস্পতিবার আর শুক্রবারে দিলে হয় না স্যার? বৃহস্পতিবার মধ্যে আমাদের কুইজ আছে, বুধবার পর্যন্ত। আচ্ছা শনিবার কিন্তু আমরা ধরবো ড্রপ ডাউন মেনু, এবং শনিবার আমরা সিএসএস শেষ করে ফেলবো। তাহলে বৃহস্পতিবার আর শুক্রবারে দেওয়া হোক। ওকে বৃহস্পতি আর শুক্রবার তাহলে তোমরা আমাকে দেখাবো কেমন? এবং সেটা দিনে হলে ভালো হবে, সারাদিন হলে। ঠিক আছে, ওকে স্যার। ওকে সবাইকে ধন্যবাদ, তোমরা কষ্ট করলা, সময় দিলা, থ্যাংক ইউ। হ্যাঁ থ্যাংক ইউ স্যার। অ্যাটেন্ডেন্সটা আমি পরে নিয়ে নিব, কারণ তোমরা নিশ্চয়ই মিথ্যা কথা বলবা না যে কে ক্লাসে ছিলা, ঠিক কি না? জি স্যার। তোমরা কি স্যার সাথে মিথ্যা কথা বলো? নো স্যার। না স্যার। না স্যার, একেবারে না, বলা ঠিক হবে না কেমন? জি স্যার। তো আমি সেটা নিয়ে নেব ইনশাআল্লাহ কেমন? ঠিক আছে, সবাইকে ধন্যবাদ এগেইন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।